দেখি এই কি 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 ইস, বেচারা বোধহয় শেষ হয়ে গেল। কি বলছেন কি আপনি না জেনে শুনে? কে ফোন করেছিল? কে ফোনটা কে করেছিল? শ্যামলদা। শ্যামল? শ্যামল? এই যে বৌদি, পুলিশকে ফোন করেছিলাম, ওরা রাস্তায় আছে, আসছে। দেখো না কতক্ষণ ধরে বডিটা পড়ে আছে। বডি বলছো কেন শ্যামলদা? কিসের জন্য বলছো? না আসলে দেখো না কোনো নড়াচড়া নেই তো, তাই। হ্যাঁ তো অজ্ঞান হয়ে পড়তে পারে, অজ্ঞান হয়ে আছে, বডি বলার কি আছে? একদমই তাই। কি দুর্যোগ হলো বলো তো বাড়িতে, এরকম একটা অনুষ্ঠান কি হবে, ও বিপাশা কি হবে কিছু তো বুঝতে পারছি না। না না শোনো শোনো, আমরা তো এখানে এসে গেছি না, আমরা তো এখানে চারজন আছি, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে না। হ্যাঁ क्या करना पड़ेगा বলো না। আর পুলিশ আসেনি কেন? কি করবো বলো তো, আমি তো খবর দিয়েছি অ্যাক্সিডেন্ট দিয়ে, তো দাঁড়িয়ে আছি। ও শ্যামলদা, তুমি একটা কাজ করো তো, তুমি না তুমি দোকানে যাও, দোকানে গিয়ে মিষ্টি নিয়ে ও বাড়িতে চলে যাও। মিষ্টি? এখন মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতেই হবে। দেখো পুতুলদির বিয়েটা অনেক কষ্ট করে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে যাক সেটা আমি কোনোভাবেই চাই না, তাই তোমাকে মিষ্টি নিয়ে যেতেই হবে গো। আর জীবন তো কখনো থেমে থাকে না, জীবন তো চলতেই থাকে, এই দিকটা আমরা সামনে নেবো, তুমি যাও। কিন্তু কি বলছিস তুই এখন ওকে? হ্যাঁ গো, দেখো আজকে যদি পুতুলদির বিয়েটা ভেঙে যায়, এটা তো নয় যে ও প্রাণে বেঁচে যাবে, ওকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে গেলেই ও বাঁচবে। আর ওই তো পুলিশ আসছে। হ্যাঁ এই তো। স্যার স্যার आइए ना, देखिए ना, একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার, ওর ঘর में আজকে शादी भी আছে। এরা সবাই বলছে কি ও जिंदा नहीं, पर আমরা না কেউ ওকে টাচ করিনি স্যার। आप एक बार देखिए ना, अगर कोई भी चांस होगा तो। স্যার ওকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে স্যার। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, আমি মিষ্টি নিয়ে ওদের বাড়িতে যেতে পারবো না। পারবে না, তোমাকে পারতেই হবে শ্যামলদা, তুমি বুঝতে পারছো না? দেখো তুমি কিন্তু দায়িত্ব নিয়ে বেরিয়েছিলে, তোমাকে যেতেই হবে। ও শ্যামলদা একটা কথা শোনো, এরকম যে একটা ঘটনা ঘটে গেছে, তুমি কিন্তু বাড়িতে গিয়ে কাউকে জানিও না। বাইরে থেকে যদি জানতে পারি ঠিক আছে, কিন্তু তুমি কাউকে বলো না, তুমি মিষ্টি নিয়ে বাড়িতে যাও। তোমাকে পারতেই হবে শ্যামলদা, আমি যদি পারি তুমি কেন পারবে না? আরে তুমি তো পারবে, তুমি তো ওর এক্স ওয়াইফ। ওই বাড়ির সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, ওই বাড়িতে আমি থেকেছি, সবার সঙ্গে তো আমার এক্সের সম্পর্ক নয়। দেখো দেখো শ্যামলদা প্লিজ, তুমি মিষ্টিটা নিয়ে যাও, বাড়িতে কাউকে কিচ্ছু জানিও না, পুতুলের বিয়েটা অন্তত মিটে যাক, তারপর দেখা যাবে। এখনো পালস আছে, ডাক্তারবাবু যা বলার বলবেন। তো আমার মনে হচ্ছে কেসটা খুব সিরিয়াস। বাঁচবে না বলতে চাইছেন তো? আপনারা এবার এতক্ষণ আসেননি কেন স্যার? আপনাদের তো অনেক আগে খবর দেওয়া হয়েছিল। দেখুন আমরা তো কাছাকাছি ছিলাম না, খবরটা পাওয়ার পর আসতে তো সময় লাগবে। আচ্ছা যা করার তাড়াতাড়ি করুন। আচ্ছা আমারও তাই মনে হয়, কিন্তু একটু তাড়াতাড়ি ওনাকে নিয়ে যাওয়ার যদি ব্যবস্থা করেন স্যার তাহলে খুব ভালো হয়। আসলে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো এরপরেও যদি ওনাকে নিয়ে যাওয়া না হয় তাহলে ট্রিটমেন্টটা শুরু হতে দেরি হবে, বাঁচার যেটুকু আশা ছিল সেটুকুও হয়তো পাবো না আমরা। একটু যদি দেখেন প্লিজ। আর আমাদের মানসিক অবস্থা তো বুঝতেই পারছেন, ওর দিদির বিয়ে আজকে বাড়িতে। কি বললে? বিয়ে? হ্যাঁ বিয়েটা হবেই, বিয়েটা কোনোভাবেই আটকানো যাবে না। শ্যামলদা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না গো। হ্যাঁ যাচ্ছি, এখন তো যত চাপ আমার। তোমাকে এটা পারতেই হবে, তোমাকে এটা করতেই হবে। দেখো পুতুলদির বিয়ে, তবে হ্যাঁ তোমার মুখ থেকে যেন কোনোভাবেই কথা না বেরোয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। আর দেখো বিয়েতে যারা নিমন্ত্রিত আসবে তাদের যেন কোনো ত্রুটি না হয়, সেটা কিন্তু একটু দেখো। হ্যাঁ তুমি যাও, তুমি বাড়ি যাওয়ার দেরি করো না। বলছি বৌদি, কাকিমাকে? না, কাকিমাকে জানানো যাবে না, কাকিমা জানলে নিজেকে সামলাতে পারবে না। আর আমিও তো ওখানে নেই, আমরাও কেউ নেই, কাকিমাকে সামলাবেটা কে, তাই বলছি কাউকে কিচ্ছু বলো না প্লিজ প্লিজ। দাদা তুমি কাউকে কিচ্ছু বলো না, তুমি যাও। হ্যাঁ মিষ্টিটা নিয়ে যাও, দেরি করো না, আমি তোমায় হাত জোর করে বলছি, তুমি যাও। ঠিক আছে আমি যাচ্ছি। কি বলছেন আপনি? এরপরেও বাড়িতে বিয়েটা হবে? হ্যাঁ হবে। দেখুন এটা যেমন একটা জীবনের বড় ঘটনা, ওটাও একটা জীবনের বড় ঘটনা। বিয়েটা যদি না হয় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে, বিয়েটা হতেই হবে। আর স্যার ওদের অবস্থাও তো ভালো না স্যার, এই যে একটা বিয়ের জন্য সব জোগাড় যন্ত্র করেছে, এমন নয় যে পরের বিয়েটা যদি আবার অ্যারেঞ্জ করতে হয় সবকিছু অ্যাফোর্ড করতে পারবে। তাই স্যার বলছি, স্যার খুব বড় ক্ষতি হয়ে যাবে। ওকে নিয়ে যান না স্যার, কেন দেরি করছেন বলুন তো? এই চলো। ও সুচরিতা দি বলছি এবার চলো গো, আর দেরি করা ঠিক হবে না। এখনই যাব? হ্যাঁ
হ্যাঁ শোনো না, আমাদের বড় রাস্তা অবধি তো হেঁটে যেতেই হবে, কিছু করার নেই, ওখানে গিয়ে না হয় ক্যাব ধরে নেবো। আচ্ছা স্যার, একটা কথা বলছি, লোকাল হসপিটালেই নিয়ে যাবেন তো? দেখুন এখন তো আর কিছু করার নেই, আর এরিয়া আমাদের এইটাই, তাই আমরা এখানেই দেব। তারপর ডাক্তারবাবু যদি অন্য কোথাও রেফার করেন সেটা অন্য কথা। না না স্যার, শুধু জানার চেষ্টা করছি। আপনারা তো আগে যাচ্ছেন, আমরা তো পরে যাব, সেই কারণেই জানতে চাইছি। স্যার দেখবেন যেন ট্রিটমেন্টটা ভালো করে হয়। ও না বাড়ির আর্নিং মেম্বার, ওর যদি কিছু হয়ে যায় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে, দেখবেন দয়া করে। দেখুন আমরা তো বলবো, ওনার যদি বাঁচে আর কোনো চান্স থাকে ডাক্তারবাবু তো চেষ্টা করবেন। আমরা এগোচ্ছি, আপনারা আসুন। চলো চলো চলো, একটা ক্যাব দেখতে হবে। শুনুন, এটা অ্যাক্সিডেন্ট কেস আছে, খুব এমার্জেন্সি, একটু তাড়াতাড়ি দেখুন যদি কিছু করা যায়। তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। তোমরা দাঁড়া, আমি জিজ্ঞেস করছি, বলছি এক্সকিউজ মি, বলছি একটু আগে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্টকে নিয়ে আসা হয়েছে? ভেতরে নিয়ে গেছেন। ও ভেতরে তাহলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বলতে হবে শিমুল, তুই মন শক্ত কর। আমি কিন্তু ভালো অবস্থা দেখলাম না শিমুল। আমার মন শক্তই আছে বিপাশাদি, শক্তই আছে আমার মন। আমার তো কিছু করার ছিল না, যেটা ঘটেছে সেটা তো আর আমাদের হাতে ছিল না। সারভাইভ করে যাক, সারভাইভ করে যাক, এটাই চাই আমি। বিয়ে তো বাড়িতে পুতুল দিয়ে বিয়েটা হয়ে যাবে, সুস্থ হতে হবে। ভালো সুস্থ একটা ছেলে বাড়ি থেকে বেরোলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি যে হবে। আচ্ছা গাড়িটাকেও তো আটকে রাখা যায়নি, তাই না? আমি আমি কি করে জানবো বলো তো? আমি তো জানি না, আমি তো ওখানে ছিলাম না। नहीं नहीं जरूर लिए होंगे गाड़ी का नंबर, अनेक लोकल लोग ছিল না ওখানে। আচ্ছা এইসব বাদ দাও, আমার মনে হয় এখন ডাক্তারদের সাথে গিয়ে কথা বলি, পড়াকে কি করে বাঁচিয়ে তোলা যায় তার তো একটা প্রচেষ্টা করতে হবে। আমি দেখি ডাক্তারকে বলে যদি একটু রেফার করে দেয় কোনো বড় জায়গায়, তাহলে নিয়ে চলে যায়, ট্রিটমেন্টটা তো অন্তত বেটার হবে। ঠিকই বলেছো গো। হ্যাঁ, আমরা বরঞ্চ এখন ডাক্তারের সাথে গিয়ে কথা বলি। দেখা শিমুল, কোনো রিশতা না থাকলেও কেসে তোমাকে ইনভলভ হতে হচ্ছে। দেখো, একটা প্রতিবেশীরও যদি এরকম হতো তাও তো আমি পাশে থাকতাম। সেখানে কি আত্মীয়তার সম্পর্ক দরকার হতো বলো? আর যতই দূরত্ব থাকুক না কেন, এগুলো সব ওভারকাম করতে হয়, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয়, এটাই তো জীবনের শিক্ষা। আচ্ছা শতদ্রুকে কি একটা খবর দেব? না না, ওকে ওকে কেন খবর দিতে যাবে? না মানে যদি দরকার নেই তো ওকে কোনো খবর দেওয়ার। কেন রে এমন করে বলছিস যেন শতদ্রু তোর জন্য কিচ্ছু করেনি? করেছে বিপাশাদি, শতদ্রু আমার জন্য করেছে, কিন্তু শতদ্রু তো পরাগের জন্য করার কথা নয় বলো। পরাগ চিরকাল ওর ক্ষতি করেছে। যাই হোক ছাড়ো, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। এসব কথা বলে আর কি হবে? আমরাই তো সবটা সামলে নিচ্ছি, যদি দরকার পড়ে তখন নয় শতদ্রুকে ডাকবো। তা ঠিক, কথাটা খুব একটা ভুল বলিসনি, শুধু শুধু এইসবের মধ্যে ওকে জড়িয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং যাই, ও সুচরিতা দি চলো না একটু ভিতরে গিয়ে ডাক্তার বৌমা গেল কোথায়? আমি তো তখন থেকে তাকে দেখ। ও বাবা রে বাবা, কি যে হলো। এই একটু দূর, এই বলি বৌমাদের তখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না কোথাও। বৌমা কই রে, বৌমা কই, আমার বৌমা কই? শোন না, বৌমাকে পাচ্ছি না। আর পড়ুক, সে সেই কখন কখন গেছে মিষ্টি আনতে বল দেখি, এখনো তার মিষ্টিটি আনা হলো না। আমি না পেরে উঠছি না রে, ও তুতুল আমার মাথায় আর দিচ্ছে না। বৌমা গেছে কোথায় বল দেখি তুই আমাকে। বৌমা আমার মনে হয় কি বৌদিরা সবাই সাজতে গেছে জানো। শাস্তি গেছে জানো? শাস্তি গেছে মানে মজা পেয়েছিস নাকি? হ্যাঁ, বৌমা আমার তেমন মেয়ে নয়, তেমন মেয়ে নয়। আমার উপর সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছু ফেলে দিয়ে সে নাকি শাস্তি চলে যাবে।
আচ্ছা জেঠিমণি তুমি কি ভাবো বলো তো, এখনো কি বৌদি ভাই তোমার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে? সে কি আর তোমার বৌমা আছে? ও সেই তো, কথাটা হয়তো অন্যায় বললো, কিন্তু কি করি বলতে কিনি, আমার তো এখনো বিশ্বাস হয় না। যখনই সে বাড়িতে এসেছে, যতটুকু সময় থেকেছে ততটুকু সময়ে যতটা পেরেছে দায়িত্ব তো সে কাঁধে তুলে নিয়েছে। আমি তো আজও ভাবতে পারিনি যে সে কোথাও যাবে আমাকে না বলে যাবে, আমি সত্যিই ভাবতে পারিনি। কি করি বলতে কি, সন্ধে হয়ে এলো, পুতুলটাকে সাজাতে হবে ওদিকে। আচ্ছা তারা যখন যাবে সাজতেই যাবে, বাড়িতে বসে সাজতে পারতো না বল তুই আমাকে? না না জেঠিমণি, আজকাল বাড়িতে কেউ সাজে না গো, সবাই পার্লারেই যায়। আর আমার কি মনে হচ্ছে বলো তো, ওই বিপাশাদি মানে সবাইকে জোর করে নিয়ে গেছে। আসলে সুচরিতা বৌদি আজকাল তো এখন সাজতেও চায় না, আনন্দ করতে চায় না, সেই জন্য মনে হয় সবাই জোর করে নিয়ে গেছে জানো। আর কথাটা যাতে পাঁচকান না হয়, যাতে সুচরিতা বৌদি না জানতে পারে, সেই জন্য কাউকে জানায়নি। তাই হবে হয়তো, ঠিকই বলেছিস। তা ওই যেখানে গেছে সেখানে শাস্তি কতক্ষণ লাগে রে? ও বাবা, অনেক দেরি হয়, 1-1 ঘন্টা লাগে। ও কি কথা? 1-1 ঘন্টা, 1-1 জন মানে 4 ঘন্টা, 4 জনের 4 ঘন্টা। হাঁকুড়ি ইল্লি বল, হাঁকুড়ি ইল্লি বল। 4 জনের যদি 4 ঘন্টা লাগে না, ততক্ষণে বর এসে বিয়ে করে নিয়ে চলে যাবে। সত্যি জেঠিমণি, তোমাকে নিয়ে আর পারা যায় না, তুমি একটু মডার্ন হলে না। আমার মডার্ন হওয়ার কোনো দরকার নেই মা, মডার্ন হতে চাই না আমি। হ্যাঁ, মডার্ন হলে নে কি হবে দেখছিস না, আমার দশা দেখ। ওদিকে আমার পলুটা, সে তো এই বিয়েতে রইলই নে, সে যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেই জানে, আর ভগবান জানে, আমি জানি না। আচ্ছা ও তুতুল, সন্ধে হয়ে যাচ্ছে, পুতুলকে সাজানোর সময় হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না তারা এখনো কেউ নেই, আমার মাথায় এত কিছু দিচ্ছে না, আমি আর পারি রে বাপু। জেঠিমণি, আমার বাবা তো এসেছে, সে তো সব তত্ত্বাবধান করছে। জানি রে মা, তোর বাবা এসেছে, সে সব তত্ত্বাবধান করছে, আমি সব জানি, তাতে অতিথি যারা আসবে তাদের কোনো অসুবিধা হবে না, আমি তাও জানি। কিন্তু বিয়ের কাজ তো অনেক রকমের কাজ থাকে, সেগুলো দেখাশোনার জন্য একজন লোক থাকতে হয়, হিসেব নিকেশের জন্য একজন লোক থাকতে হয়। আমি কোথায় পাবো বল দেখিনি, একা মাথায় আমি এত কিছু নিতে পারি? অপারেশন রুমে নিয়ে যাও, ব্লাড অ্যারেঞ্জ করো, যাও। স্যার বলছি, আমরা না পেশেন্টের লোক আর কি, কি কন্ডিশন একটু বলবেন প্লিজ? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, হেড ইঞ্জুরি আছে, তাছাড়া বিভিন্ন জায়গায় চোট লেগেছে, তবে আমরা চেষ্টা করব ঠিক করার। বলছে অন্য কোথাও রেফার করবেন? না না, আমরা অন্য কোথাও রেফার করব না, কারণ আমরা মনে করছি আমরা চিকিৎসা করতে পারবো। তবে হ্যাঁ, আপনারা যদি অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবেন, তাহলে বাড়ির লোককে বন্ড দিয়ে নিয়ে যেতে হবে। শিমুল, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, তুই আমার কথা শোন। যদি বন্ড ফন্ড দিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু একদম যাচ্ছে তাই ব্যাপার হবে। তার থেকে প্রাথমিক চিকিৎসাটা এখানে শুরু হোক, তারপর দেখা যাবে। ডক্টর, ফের আপ পেশেন্ট কে সাথ কি করতে হবে? দেখুন, অনেকগুলো অপারেশন আছে, আর অপারেশনগুলো সাকসেসফুল হতেও পারে আবার নাও হতে পারে, তার জন্য বাড়ির লোককে বন্ড দিতে হবে। আচ্ছা, আপনারা ওর বাড়ির লোক তো, পরিচয়টা কি? বলছি আমি ওর এক্স ওয়াইফ। এক্স ওয়াইফ? হ্যাঁ, আমি দেখছি যদি বাড়ির কাউকে পাওয়া যায়, কাউকে যদি ম্যানেজ করতে পারি, বন্ডটা সাইন করিয়ে নিচ্ছি। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করুন না স্যার, দেরি করবেন না প্লিজ। দেখুন, পেশেন্টের অনেক ব্লাড বেরিয়ে গেছে, এখনই অপারেশন টেবিলে নেওয়া যাবে। এখন অপারেশন টেবিলে নিলে পেশেন্টকে হয়তো সার্ভাইভ করানো যাবে না, তাই ওই ব্লাড দিয়ে প্যারামিটারগুলো একটু নর্মাল করা গেলে তখন আমরা অপারেশন টেবিলে নেব। ঠিক আছে, আপনারা তাহলে অপেক্ষা করুন। কি হবে বলো তো সুচরিতা দি? ভাবিস না, দাঁড়া, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, আর সইটাও তো করতে হবে কাউকে। কে সাইন করবে?
আমি কি করে সাইন করব বলো তো? আমার পক্ষে তো সাইন করা সম্ভবই হবে না। আমার সাইন তো গৃহীত হবে না। আমি ওর এক্স ওয়াইফ, আমার কি দাম? তাহলে কে সই করবো? ওদের বাড়ি থেকে কে করবে সই? কিছুই বুঝতে পারছি না। পলাশও তো সকাল থেকে নেই, কোথায় গেছে কিচ্ছু জানি না, কোনো খোঁজ খবর নেই। আর ও যদি এখানেও আসে না, ও তো একেবারে ভূতের নৃত্য নাচবে। জানো তো কিরকম আজে বাজে কথা বলে, কেমন করে। আর আমি সত্যিই চাই না এখানে কোনো রকমের কোনো ডিস্টারবেন্স হোক। এটা কি হবে শিমুল? কি হবে? আমি ভাবছি এক্স কথাটা না বলবো না। হ্যাঁ আমি বলবো আমি ওর ওয়াইফ। শিমুল, এই তো বলে দিলি ডাক্তারকে যা বলার। হ্যাঁ ঠিক আছে, ডাক্তারকে বলেছি, কিন্তু ডাক্তার তো আর বন্ড সাইন করাবে না। তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? হ্যাঁ, তুই বন্ড সই করিয়ে অপারেশনের মতো একটা বড় সিদ্ধান্ত নিবি, আর তারপর যদি কোথাও এতটুকু গন্ডগোল হয় তুই জানিস কি হবে? কি করবো আর আমি? বিপাশা দিয়ে আর কোনো অপশনও নেই। আরে সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু ওদের বাড়ির লোক তো বুঝবে না। যদি কিছু একটা হয়ে যায় সবাই মিলে তোর পেছনে পড়বে আবার। হ্যাঁ, তুমি ইনসাফকে বিচ মত রাও শিমুল। কি করে এর মধ্যে থাকবো না বলো তো? একটা লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেখানে কি আমি নিজের কথা ভাববো? সেখানে কি নিজের কথা ভাবার সময় আছে? কেউ নেই যে আসবে। আর দেখো, ওদের যদি মনে হয় আমাকে জড়াবে, আমারও তো সত্যি কিছু করার নেই। কে এখানে আসবে বলো? মাকে বলবো? মাকে বিয়ে ছেড়ে আসবে? সেটা তো পারবে না। আর এখানে যদি এসে দেখে যে ছেলের এই অবস্থা, কতটা ভেঙে পড়বে তোমরা ভাবতেও পারছো না। ভাবনারও অতীত। কিচ্ছু তো করার নেই, আমাকেই করতে হবে, আমাদেরই করতে হবে। আচ্ছা দাঁড়া, আগে তো অপারেশন টেবিলে তুলুক, তারপরে অনেকটা সময় পাবো মাঝখানে আমরা, তখন ভাবা যাবে কি করা যাবে। ও বৌদি, তুমি এত চিন্তা করছো কেন বলো দেখিনি? আমি তো আছি, কি করতে হবে বলো তো? আর কি করতে হবে দেখো না, বেতো না একটা ছিঁড়ি টিড়ি তৈরি করতে হবে। ওদিকে পুরোহিত মশাই যা যা আমাকে লিখে দিয়েছিলেন সব আমি এনে দিয়েছি, সেগুলো হাতের কাছে তাকে গুছিয়ে দিতে হবে। অনেক কাজ থাকে না বিয়ের আচার নিয়মের। ও তো তুল জানা, একটু ওর সঙ্গে জানা মা। বাহ, আমি যাব? আমি এখন কোথাও যেতে পারবো না জেঠিমণি। আমি এখন পুতুল দিকে সাজাতে যাব, তারপর নিজে সাজবো। আর আজকে তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না। কি কথা শুনছো কেমন বলছে শুনছো? হেই, তোর এত সাজের কি আছে লো? হ্যাঁ, তোর কি বিয়ে? তোর কি বিয়ে? তা আমার দিদির বিয়ে, তো দিদির বিয়েতে আমি সাজবো না? আর নিজের বিয়েতে সেজে কি লাভ? ওই তো সংসারে বসে থাকো, লোকজন এক এক করে আসবে, দেখবে, আবার এক এক করে চলে যাবে। আমি আজকে সাজবো, সেজে গুজে ঘুরে বেড়াবো। বৌদিরা আসুক না। আর বৌদি ভাইকে এলে আমি বকবো যে আমায় কেন না বলে পার্লার গেছে, বললে তো আমিও যেতাম। ও দেখছে তা, তখন থেকে খালি পার্লার করে যাচ্ছিস। এই তোর বৌদি ভাই তোকে বলে গেছে যে সে পার্লার যাচ্ছে? তা আর কোথায় যাবে জেঠিমণি? আর নইলে একটা হতে পারে, ওই বিপাশাদির বাড়িতে গিয়ে সাজছে হয়তো। জানা যা, দেখে আগে যা, দেখে। না 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 না, দেখা আগে কি মানে সব একদম। আমি যদি চলে যাই পুতুল দিকে কে সাজাবে শুনি? শুধু কথা। তাইলে কি হবে বল দেখিনি? তারা কেউ নেই, তোর পুতুলটিকে সাজাতে হবে। সন্দেহ আমাকে মনে হচ্ছে জানিস তুল, আমার মনে হচ্ছে বর এখন সময় মতো এসে বিয়েটা করে নিয়ে গেলে ওই লগ্ন যদি রক্ষে হয় তাহলে আমি বাঁচি, ব্যাস। এসব কি বলছো তুমি? গায়ে হলুদ হয়ে গেলে বর আসবে না মানে? বর তো আসবেই। তুমি যে মাঝে মাঝে কি বলো না, শুনে একবার তাজ্জব লেগে যায়। বুঝবে না গো, বুঝবে না, তোমরা বুঝবে না। কি করে বুঝবে আমার মতন মায়ের মনে কি হয়? তিনটে সন্তান তো আমার, তিন রকম। আমার কিচ্ছুটি ভালো লাগে না, মাঝে মাঝে আমার। তবে তুতুল এদিকে আমার না একটা কথা ভীষণ মনে হয়, চুপি চুপি বলি? কাউকে বলবি না তো? আমার না আজকাল কিরম মনে হয় জানিস, আমার যত মন্দ ভাগ্যই হোক তবু আমার এই বড় ছেলেটা, আমার পরাগ, সে যেন কোথায় একটু বদলেছে। জানি তোদের বিশ্বাস হবে না তো, সে কথা আমি জানি, কিন্তু আমি তো মা, আমি বুঝি। জীবনে তো তারা অনেকবার বদলেছে, কিন্তু এবারের বদলের ধারাটা যেন একটু অন্যরকম। আর পরাগ তো বৌমাকে বলেওছে, জানো তো, আবার যদি নতুন করে সবকিছু শুরু করা যায়।
বৌমা অবশ্য তাতে কান পাতেনি, মুখ জামটা দিয়ে চলে গেছে। তো কি করবে জেঠিমণি? মুখ ঝামটা দেবে না তো কি করবে? এত কিছুর পরেও সে আবার তাকে তোল্লা দেবে, আবার বলবে চলে আসছি, ডাকলেই চলে আসছি। এত কিছুর পরে এটা সম্ভব নাকি জেঠিমণি? আর ফিরে এলেই আগের মতো যে ঘটনা আবার ঘটবে না, তার কি মানে আছে? এরকম পরিণতি হবে ভাবা যায় না। এরকম একটা মর্মান্তিক ঘটনা, জানো তো, সবে পরাগের মা বলতে শুরু করেছিল যে ছেলেটা শুধরোচ্ছে, ছেলেটা ভালো হয়ে উঠছে আস্তে আস্তে। সেখানে তার মাকে গিয়ে যদি এরকম একটা ঘটনা শোনাতে হয়, ভাবতে পারছো কি অবস্থা হবে? সত্যি ভাবতে পারছি না, কি ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটলো বলো তো। আমার তো অন্য ভয় হচ্ছে, পাড়ার জানো তো কেউ কেউ হলেও দেখেছে, কেউ গিয়ে না বাড়িতে খবরটা দিয়ে দেয় শিমুল। বিপাশা দি, ওটা তো আমাদের পাড়া না, পাশের পাড়া। সেখান থেকে কে উপজে এসে বলবে বলো তো? তবে হ্যাঁ, ছোট জায়গা তো, কথাটা চাউর হলেও হয়ে যেতে পারে। কি করবো বলো তো? কিছু কি করার আছে? আমাদের তো কিছু করার নেই। আমি শুধু চাইছিলাম পুতুলদির বিয়েটা যেন নির্বিঘ্নে হয়ে যায়। আর ওই ছেলের বৌদিকে দেখেছো তো, কোনোভাবেই চায় না এই বিয়েটা হোক। এই বিয়ে নিয়ে একদমই খুশি না, সুযোগ পেলেই না বিয়েটা ক্যান্সেল করে দেবে, সেটাই আমি চাই না। আহারে, বেচারি কত আশা করে আছে এই বিয়েটা নিয়ে। না গো, পুতুলদিকে আমি কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। শিমুল, এই তো খানিক্ষণ পর থেকে আবার তোরও খোঁজ পড়বে বাড়িতে, কি করবি তুই? কি করব দেখো, আর একটু এখানে থাকি বুঝলে তো, একটু খোঁজ খবর নি, দেখি কি হচ্ছে, তারপর না হয় ফিরে যাব। पर तुम क्या सोच रही हो शिमूल? ওখানে যাবে কি তুমি? যেতে তো হবেই, না গিয়ে কি করবো বলো তো? কি উপায় আছে আর? ওখানেও তো সমান গুরুত্বপূর্ণ। আর এখানেই বা আমরা সবাই মিলে থেকে কি করব? যা করার তো ডাক্তারবাবু করবেন, ট্রিটমেন্ট করবেন, অপারেশন করবেন। একজন কাউকে থাকতে হবে, কিন্তু সেটা যে ওকেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। কেউ একটা থাকলেই হলো। আর অপারেশনটাই বা কখন শুরু করবে তাও তো বুঝতে পারছি না। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়া, একটু তো সময় পাবো, তারপর ভেবে দেখছি। এদিকটা একটু সেটেল হয়ে যাক, তারপর নয় আমরা ওই বাড়ি চলে যাব। ঠিকই বলেছ, এই দিকটা একটু দেখে নি, তারপর না হয় যাবার। দেখো, ওখানেও তো যেতে হবে। পরাগের মা সব একা সামলাতে পারবে না, দেখি কি হয়। হ্যাঁ।